বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে দেখাবো মরিচের বিচি এবং ফেলতেছি, চারা করব। তো আমার নার্সারিতে কাজ করতেছি আমি নিজেই। তো দেখুন কিভাবে বিচি ফেলায়। এই যে একটা একটা করে প্রতিটা খালে বিচি ফেলা লাগবে। আর এটা আমার নার্সারি। তো দেখুন এই যে প্রথমত এভাবে সারগুলা দেওয়া লাগবে। এভাবে সারগুলা দিয়ে প্রতিটা গ্যাপে সারগুলো দেওয়া লাগবে। এভাবে দিয়ে তারপরে এভাবে সমান করে ফালাই দিয়ে গর্ত করা লাগবে। আবার এভাবে আবার গর্ত করে দিয়ে দেখুন আমি এভাবে বিচি ফালাই কাজ করি। তাই আজকে দেখাচ্ছি। দেখুন কিভাবে করি। পরিশ্রম কষ্ট আছে ভাই, কষ্ট ছাড়া কৃষ্ট মেলে না। যেটা কাজ করেন পরিশ্রম করা লাগবে, কষ্ট করা লাগবে। এই যে এখন একটা একটা করে বিচি প্রতিটা গ্যাপে দেওয়া লাগবে, একটা একটা করে দেওয়া লাগবে। তাহলে পরিশ্রম আছে না। এমনি একটা চারার দাম 2 টাকা হয় বলেন, এর ভিতর মিশও আছে। তো এইভাবে বিচি ফেলাইয়ে আবার এইভাবে বিচির ওপরে ফির মাটি দেওয়া লাগবে। মানে এটা হলো আপনার কোকোপিট যেটা বলে। এইভাবে ফির দিয়ে সমান করে দিয়ে ফির রাখা লাগবে আর এক জায়গায়। দেখুন এভাবে কোকোপিটটা দেওয়া হয়ে গেল। এটা কিন্তু বিচি দেওয়া আছে। তারপরে এভাবে ফির মাটি দিয়ে সমান করে আবার রাখা লাগবে। তো এটা আমার হয়ে গেছে। এটা হওয়ার পরে তখন এটা ফির রাখবো আমি এই জায়গায় দেখাচ্ছি। দেখুন এই যে এখানে এটা আমি এখানে ফির রাখবো এভাবে। দেখুন এই যে নিয়ে আসতেছি, এখানে রাখবো। রাখে পাশে ফির রাখা আছে, পলিথিন দিয়ে ঢাকা আছে। পলিথিন দিয়ে ঢেকে রাখা লাগবে। এখানে 1 সপ্তাহ 10 দিন রাখা লাগবে। দেখুন এভাবে রাখা লাগবে। মরিচের চারা এমনি হয় না ভাই, পরিশ্রম আছে, খাটনি আছে, সিস্টেম আছে। এইভাবে দেখুন এই যে বীজ এগুলা ফালাইছি, বিজলি প্লাস 2020 মরিচের চারা, এগুলা বীজ ফালালাম আজকে আলহামদুলিল্লাহ। দিয়ে এভাবে সবগুলাই আমি রাখছি। এভাবে একটা একটা করে সাজায়া রেখে তারপরে পলিথিন দিয়ে ঢেকে রাখবো। তো এরকম করে রাখার পরে ফির পরে বার করা লাগবে আর এক জায়গায়। তো এইভাবে রাখা লাগে। দেখুন পাশে রাখা আছে পলিথিন দিয়ে আরও, তো ঢাকা আছে দেখাতে পারতেছি না। দেখুন এভাবে রাখার পর কিছুদিন যাবে, এখানে 1 সপ্তাহ 10 দিন, তারপরে বের করব আমার সেটে, ঘর সেট। এই যে তখন চারাগুলা এরকম হবে। দেখুন তখন চারাগুলা এরকম হবে। এরকম হওয়ার পরে আরও কিছুদিন যাবে, তারপরে বিক্রি করব। এগুলো আমার মরিচের চারা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু